মিনিটে শিখে নিন অটোক্যাড দিয়ে 1 ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয়। সর্বপ্রথম লাইন নেব, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, এটা কিন্তু আমরা সবাই জানি। এই পয়েন্ট থেকে আমরা 50 ফিট নিয়ে নেব, আশা করি নিতে পারবো। একইভাবে এই পয়েন্ট থেকে 50 ফিট এই নিতে পারবেন তো, কথা বলেন, অসুবিধা নেই। পার্টিশন অল্ট কত ইঞ্চি, 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নেব। প্রথম অফসেটটা এখান থেকে আমরা 12 ফিট নিয়ে নেব। প্রথম বেডরুমের আকারটা অফসেট 5 ইঞ্চি, এক সিরিয়ালে কাজ করবেন। পরে বেডরুমের আকারটা কত ফিট, 12 ফিট, অফসেট 5 ইঞ্চি, অফসেট তো নিতে পারেন। আবার এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিটের, অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে? মেজারমেন্ট নাই। তার মানে আমার এই পর্যন্তই এই সাইডটা কমপ্লিট। এখন আমরা এইদিকে শুরু করব। অফসেট 12 ফিট, এক সিরিয়ালে কাজ করবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। আবার 5 ইঞ্চি, আবার এদিকে আমরা নেব 11 ফিট। ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা কত ফিট নেব, 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা এখান থেকে স্টেয়ার কিচেন এগুলোর জন্য নেব 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 2 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। পার্টিশন অলটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর কোনো মেজারমেন্ট আছে? নাই। সিরিয়াল ওয়াইজ কাজ করলে জিনিসটা অনেক সহজ হয়। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট রেফারেন্স লাইন বলে এটাকে। জাস্ট লাইন দিয়ে এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। অফসেট 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। আবার এখান থেকে আমরা কত ফিট নেব, 9 ফিট, এটা বারান্দার জন্য, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম। দেখো শেপটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এখানে আমরা স্টেয়ার দেব, তো আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। আমরা 5 মিনিট সময় নিয়েছি, 5 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 2 মিনিটে শেপ দাঁড় করাইতে পারবা। এখান থেকে 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। আবার এখান থেকে অফসেটটা 15 ফিট নেবে স্টেয়ারের জন্য। এই ফ্লোর প্ল্যান অনেকেই দেখবা যে 3টা পার্ট করবে, 3টা পার্ট করা প্রয়োজন নাই, একটা পার্টেই সর্বোচ্চ 5 মিনিটেই শেষ করতে পারবা এই ফ্লোর প্ল্যান। ট্রিম করে দিবা, এই অবজেক্টটা ট্রিম করে দিবা, এটা রাখার প্রয়োজন নাই। স্টেয়ার তো অলরেডি তোমাদের শিখাইছে। 3 ফিট 6 নিলাম, অফসেট 10 ইঞ্চি। এখানে ক্লিক করে মাল্টিপুলে ক্লিক করবা, তাহলে জাস্ট ক্লিকের কাজ। জি, লাইন মিড পয়েন্ট থেকে এখান থেকে এখানে লাইন নেবা। এখন স্টার থেকে ঢুকে কি পাচ্ছ, ড্রয়িং ডাইনিং, এর পাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, কমন টয়লেট, কিচেন। সুন্দর একটা 1 ইউনিটের ফ্লোর প্ল্যান, মাত্র 2 মিনিট লাগছে, বেশি সময় লাগবে না। এখন আমরা কলামগুলো প্লেস করব। এখান থেকে রেড ট্যাঙ্গেল নিব, কালারটা চেঞ্জ করবা, রেড ট্যাঙ্গেল, আর ইসি লেখে এন্টার। এদিকে 10 কমা, আর একদিকে 10। তারপর কপি করবা, সিপি লেখে এন্টার। কলাম অনেকে প্লেস করতে পারে না, এই পয়েন্টে অবশ্যই ক্লিক করবা। ক্লিক করার পর এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করবা। হয়েছে না? 3টা যেহেতু একই লেভেল, তাহলে আমরা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো, একসাথে প্লেস করে দেব। খুব কি কঠিন মনে হচ্ছে? কাজগুলো কিন্তু সহজ। এখন এই অবজেক্টগুলো আমাদের কি করতে হবে, ট্রিম করে দিতে হবে। এগুলা কি থাকবে? এগুলা থাকবে না, সুন্দরভাবে ট্রিম করে দিবা। ট্রিম তো করতে পারবা না? যতগুলো কলাম আছে ট্রিম করতে পারবা। এখন প্রশ্ন হলো, এখানে আমরা ডোর প্লেস করব। এই ডোরটা কিভাবে প্লেস করতে হয়? কিবোর্ড থেকে Ctrl+3 দিবা, এরকম একটা ইন্টারফেস শো করবে। তোমাদের হয়তো নাও করতে পারে। তো এখান থেকে দেখো যে আর্কিটেকচারাল যেটা আছে সেটাই সিলেক্ট করবা, ডোরে ক্লিক করবা। ডোরে ক্লিক করার পর এই পয়েন্টে একটা ক্লিক করব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই পয়েন্ট থেকে এই যে অ্যারো দেওয়া আছে, এখান থেকে 90 ডিগ্রি। এখন আমরা এই ডোরটা আমরা চাইলে 5 ইঞ্চি পরেও প্লেস করতে পারি, চাইলে কলামের সাথে প্লেস করে দিতে পারি। এখান থেকে ট্রিম করে দিবা। এখন আমরা যদি এই ডোরটা সিলেক্ট করে মিরর করে দেই, মিররও তো করা যায়। একটা কমান্ডের কাজ শেখানো হলো, মিরর। তুমি কি যে কোনো ডোর প্লেস করতে পারবে? এখন আশা করি পারবা। এখন এখানে আমাদের কি করতে হবে, উইন্ডোটা কি করতে হবে, উইন্ডোর কালারটা ম্যাজেন্টা কালার দেবো। বাস্তবে উইন্ডো কালারটা ব্লু কালার হয়, আমরা এটা ম্যাজেন্টা কালার দিয়ে করবো। এখান থেকে একটা লাইন নিব, 2 ফিট 6। এখন যে 2 ফিট 6 এর উইন্ডো প্লেস করতে পারবে, সে কি 2 ফিটের উইন্ডো পারবে না? অবশ্যই পারবে। মিড পয়েন্ট থেকে লাইনে এখানে আমরা 5 ফিটের একটা উইন্ডো প্লেস করব, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখন কি বাকি আছে, লেখাগুলো কিভাবে লিখতে হয়। টেক্সটের টি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এরকম একটা বক্স নিবা। নেওয়ার পর আগে লিখবা বিইডি স্পেস রুম, যা লেখা আছে 12 ফিট
0.0 ইঞ্চি ইন্টু এদিকেও 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এটা তো জানো। কেউ যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট না করতে পারো, মাউসের লেফটটা এইভাবে সিলেক্ট করবা, তারপর সেন্টারে ক্লিক। আর অবশ্যই মেজারমেন্ট দেওয়া লাগবে 10 ইঞ্চি। অনেকে কি করে সিলেক্ট না করে 10 ইঞ্চি দেয়, হয় না? তো অবশ্যই সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ দিয়ে, তারপর মেজারমেন্ট দিতে হবে 10 ইঞ্চি। হয়ে গেছে? এখন প্রশ্ন হলো, এটা একই লাইনে হয়েছে, আমরা এটা কি করব, ইন্টার দিব। ইন্টার দিলে নিচে চলে আসবে। তো এটা পার্ট টু পার্ট হয়ে গেছে, এটাতে ডিরেকশন থেকে চেঞ্জ করতে পারবা, এইভাবে চেঞ্জ করতে পারবা। জাস্ট ক্লিকের কাজ। এটা আবার ডাবল ইন্টার হয়ে গেছে, এটা মাইনাস করে দিতে পারবা। আমি আবারও ক্লিয়ার করে দিলাম। আরেকটা কমান্ড দিয়ে শিখাই, এমটি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আগে মেজারমেন্ট দিয়ে দেই 10 ইঞ্চি। দেওয়ার পর ছোট করব, এখানে বেডরুম লিখবো, বিডি স্পেস রুম। এদিকে মেজারমেন্ট 12 ফিট 0.0 ইঞ্চি, একইভাবে এদিকে 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এই যে সেন্টার, জাস্ট ক্লিক। হয়ে গেছে না? তুমি চাইলে তো কপি পেস্টও করতে পারো, সিপি লেখে এন্টার। একটা ফ্লোর প্ল্যানের শেপ দাঁড় করাতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। তো আশা করি 5 মিনিটের ভিতরে আমাদের কমপ্লিট হয়ে গেছে।